বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বড়ইর আচার, টক ঝাল মিষ্টি আচার বানাবো। এই যে বড়ইগুলা দেশে থেকে নিয়ে আসছি। এই বড়ই আরও কিছু বড়ই আছে। এই দেখো বন্ধুরা কত বড়ই, এগুলো একটু বেশি শুকাইছে আর এটা একটু কম শুকাইছে। এই দুই পদের বড়ই দিয়ে আমি আজকে আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। তাহলে সবাই দেখতে থাকো আমি কিভাবে আচার বানাই। এখন আমি এই বড়ইগুলা সবগুলা বটা ফালাবো, বটা ফালিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিব, তারপর আচার বানাবো। এই যে বটাগুলো এভাবে ফালিয়ে নিব, আর দুই একটা নষ্ট আছে যে একটু একটু কালো কালো হয়ে গেছে, এগুলা ফেলে দেবো। সুন্দর করে বটা ফালিয়ে আনলাম। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ গাছের হইলে কি হয়েছে নিচে ধুলাবালি আছে, করে ধুয়ে নেব। এভাবে কষলে কষলে ধুয়ে নেব। এখন আমি আরেকটা ভিতরে সবগুলো ধুয়ে জরানি দিয়ে দিব। জালিতে জরানি দিয়ে রাখলে পানিটা থাকবো না, পানিটা না থাকলে আচারটা সুন্দর হবে, অনেকদিন ঘরে থাকবো। এই যেভাবে আমি জালির মধ্যে জড়িয়ে নিলাম। এখন আমি এই বড়িগুলো দিয়ে নিব। এই যে বন্ধুরা আমি বড়িগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর আমি এই বড়ির আচার বানাবো খেজুরের গুড় দিয়ে। এখানে নিয়েছি শুকনো মরিচ, পাঁচফোড়ন, আর এখানে এলাচি আর দারচিনি। এই যে বন্ধুরা এটা আছে খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দিয়েই আমি আচার বানাবো। এই খেজুরের গুড়টা আমি একটু কেটে নেই, আস্ত দিলে সহজে গলবো না, এই জন্য আমি একটু কেটে কেটে ছোটো ছোটো করে দেবো। এই যে বন্ধুরা আমার এই আচারটাও হয়ে গেল। এখন আমি পাঁচফোড়নগুলো দিয়ে নামিয়ে নেব। এই আচারটা একটু ভিজা ভিজাই রাখবো। এখন আমি পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। এটা কীভাবে বানাইছি কিন্তু এটা একটু ভিজা ভিজা রাখলাম। এই যে হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আচার হয়ে গেল। আমি এরকম একটু ভিজা ভিজাই রাখলাম, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা আমি আচারগুলো বয়মে করে নিলাম। এইভাবে আচার বানিয়ে রাখলে অনেক দিন ঘরে থাকবো। তাহলে আমার আচারের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।